এই ভিডিওটা পুরো দেখতে হবে এবং শেষ অবধি সঙ্গে থাকতে হবে। তো চলো বলে দিই, এটা একটা হাটে গেছিলাম। এটা ব্যারাকপুর দিয়েও আসা যায়, বারাসাত দিয়েও আসা যায়। এটা জায়গাটার নাম যতদূর সম্ভব দুর্লভপুর ছিল, মাধবপুর আগে, তারপর দুর্লভপুর। ওরা জাস্ট ক্ষেতের থেকে কেটে কেটে নিয়ে, ক্ষেতের পাশ দিয়েই এসছি, বিভিন্ন রকম ক্ষেত দেখতে দেখতে এই হাটে আনে, তারপর সবজিওয়ালারা এখান থেকে নিয়ে বিক্রি করে বাজারে গিয়ে। তো গেলাম ঘুরতে ঘুরতে, আমিও বেশ কিছু জিনিস কিনে নিলাম। তো এখানে তো 500-1 কিলোর নিচে কোনো জিনিস দেবে না, তো সেই রকমভাবেই অল্প কিছু জিনিস কিনে নিলাম। আর বড় বড় জিনিস হলে সিঙ্গেল পিস, যেমন লাউ বা চাল কুমড়ো এরকম। ঠিক আছে, তো ভালোই লাগলো ঘুরে এটা। আর মানে বাজারটাতে এত টাটকা টাটকা দেখে একটা গাজর কিনে খেয়েই ফেললাম। আর গাজর খেতে আমি এমনিতেও খুব ভালোবাসি ছোটোবেলা থেকে। তো তারপরে চলে আসলাম সন্তোষপুর, একটা মিরহাটি সন্তোষপুর এরকম একটা জায়গা। এখান দিয়ে স্ট্রেট দত্তপুকুর যাওয়া যায়। এটা নীলগঞ্জ রাস্তা দিয়েই, মানে নীলগঞ্জ রোডটা পুরো ধরেই যেতে হয়। তো বারাসাত ব্যারাকপুর রোডটা যেটা আছে, তো ওখান দিয়ে গিয়ে একটা ব্যাংকের মোড় আছে, ওই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হয়, বর্তির বিলের রাস্তাটা ধরে সোজা। তো এই ক্যাফে অ্যান্ড বিরিয়ানি হাবটা আমার খুব ভালো লাগলো। এটা হচ্ছে বাইরের পরিবেশ। এবার ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে এবার তোমাদেরকে চলো দেখাই এখানকার অ্যাম্বিয়েন্সটা। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড মানে জাস্ট প্রচণ্ড ভালো লেগেছে। একদম পাশে একটা পুকুর রয়েছে, আমবাগান রয়েছে, খুব সুন্দর। এই পুকুরটাতে কিছু কিছু রেস্টুরেন্টের পার্ট পার্ট করা রয়েছে, যেগুলো পুকুরটার উপরে পরে ভাসানো হবে, মানে মানে কী বলে, ভাসমান রেস্টুরেন্ট মতন কিছু যে ব্যাপারটা হবে, ফ্লোটিং যাকে বলে। আর এখানে কিড সেকশন রয়েছে, এটা ফ্যামিলি জোন আছে, এটা স্মোকিং জোন রয়েছে, এই লম্বা স্পেসটা। আর এদিকে রয়েছে তোমাদের ফ্যামিলি জোন, এইদিকে স্পেসটা। আর এই চিলড্রেন্সদের জন্য বিভিন্ন রকম রাইড রয়েছে, বা টয়লেট রয়েছে। তো আমি একটু দোলনা চড়ে নিয়েছি। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এনারা বললেন যে বিকেল 4টের পর থেকে নাকি প্রচণ্ড ভিড় হয়, যতক্ষণ দোকান খোলা থাকে, মোটামুটি রাত্রির 12টা-1টা অবধি নাকি দোকান খোলাই থাকে। এবং এখানে আমরা একটা জিনিস টেস্ট করেছিলাম, মানে খেয়েছিলাম এসে চলতে চলতে। তো চিকেন পকোড়া খেয়েছিলাম এবং চা নিয়েছিলাম। চাটা তো জাস্ট অসাধারণ, একদম মানে জাস্ট পিওর দুধ দিয়ে চাটা করা হয়েছে, এরকম মুখে লেগে থাকার মতন। আর দোলনা বিশ্বাস করো চড়তে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, মানে যেখানেই দোলনা পাই ওখানে মানে আমি বসে পড়ি। আমার খাওয়া দাওয়া না হোক, এরকম একটা ব্যাপার। দোলনা আমার একটা ইমোশন যাকে বলে। তো যে তোমাদেরকে বললাম যে চা আর চিকেন পকোড়াটা খেয়েছি, সত্যি খুব ভালো ছিল, প্রাইসটাও রিজনেবল ছিল। তোমরাও ট্রাই করতে পারো গিয়ে। জায়গাটা খুব সুন্দর, পিকনিক স্পট হিসেবেও ওরা ভাড়া দেন। আর চিকেন পকোড়াটার মধ্যে, যেটা রেস্টুরেন্টে করে, কোটিনটা মোটা থাকে, তো ওই পকোড়াটার মধ্যে কোটিনটা একদমই পাতলা ছিল, মানে চিকেনটা ভালোভাবে ভরপুর মুখে পড়েছে। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আমি দোলনায় বসেই খেতে শুরু করে দিয়েছি। তো সত্যি আমার ভালো লেগেছে। যেহেতু দামটাও রিজনেবল ছিল, সেটার জন্য আরও বেশি ভালো লেগেছে। মোটামুটি সব প্রাইসই তোমাদের টুকিটাকি মানে নর্মাল আছে। তো এই হচ্ছে গ্রিন ক্যাফে অ্যান্ড বিরিয়ানি হাব। আমি একটু দোলনা চড়ে নিলাম, তার ছবিটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে গেছিলাম দত্তপুকুরের ওই সাইডে একটা এরকম গোশালা, কাশিমপুর, সন্তোষপুর, দত্তপুকুর থানা। তো ওটাতে ভেতরে ছবি তোলা নিষেধ বা ভিডিও করা নিষেধ বলে তুলতে পারিনি। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু।